আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি তৈরি করতেছি সেটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহের তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। চলো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই। তোমাদের কি প্রশ্ন এসেছে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, একাদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায়, চারটে অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। রচনামূলক প্রশ্ন প্রথমে 1 নম্বর আছে, শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এবার সংক্ষিপ্ত প্রশ্ন ক এবং খ দুটো আছে, 3 নম্বর একটা প্রশ্ন এবং 4 নম্বর আর একটা প্রশ্ন আছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন, শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা বলে নিই এই প্রশ্নের শুরুতে, এই প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে, তাতে কোনো সমস্যা না। কারণ হচ্ছে যে আহ, কেউ কেউ বলবে যে শিশুকালকে বিভাজন করা যায়, কেউ বলবে যায় না। এটা তুমি যেটাই লেখো না কোনো সেটার সাপেক্ষে যুক্তি দিলেই তোমার প্রশ্নটা উত্তর হয়ে যাবে। চলো আমরা কি লিখেছি দেখি। শিশুকালকে বিভাজন করা মানে হলো শিশুদের মধ্যেও বৈষম্য সৃষ্টি করা, এতে করে তাদের মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে। শিক্ষার সুযোগ লাভ করা শিশুর মৌলিক অধিকার। অধিকাংশ দেশে সামাজিক দায় দায়িত্বের অংশরূপে এবং অভিভাবকদের দিক নির্দেশনায় কিংবা রাষ্ট্রের বাধ্যতামূলক শিক্ষানীতির আলোকে শিশুরা বিদ্যালয়ে গমন করে। এছাড়াও ক্ষুদে শিশুরা কিন্ডারগার্টেনের প্লে গ্রুপে আনন্দ ও খেলার ছলে শিক্ষা গ্রহণ করে। শৈশবকালীন প্রাথমিক শিক্ষাকে আলোকিত ও আনন্দময় করে তোলে, কিন্তু অনুন্নত দেশ বা পশ্চাৎমুখী দেশে মাঝে মাঝে কিংবা প্রায়শই মাতা পিতার সাথে শ্রম কার্যে অংশগ্রহণ করে অর্থ উপার্জনে জড়িয়ে পড়ে। আচ্ছা, আমাদের দেশেও বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে, যাদের মধ্যে অটিস্টিক প্রতিবন্ধী শিশুরাও রয়েছে। তাই তাদের শিশুকালকে বৈষম্য না করে সবাইকে ভালো শিক্ষায় গড়ে তুলতে হবে, যাতে করে দেশের কোনো শিশুর বৈশিষ্ট্যগত দিকগুলো ফুটে না ওঠে। তবে বয়স অনুযায়ী শিশুদেরকে বিভাজন করা যেতে পারে, এতে কোনো বিরূপ প্রভাব দেখা দেবে না। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা বলে নিই আমি, তোমরা এই প্রশ্নটা আরও লম্বা করতে পারো। সেটা হচ্ছে, বয়স অনুযায়ী শিশুদেরকে যে তোমরা বিভাজন করবে, সেখানে তোমরা শিশুদেরকে নবজাতক, কৈশোর, শৈশব ইত্যাদি ভাগে ভাগ করে সেগুলোর বর্ণনা দিতে পারো, তাহলে প্রশ্নটা আরও অনেক বড় হবে। তুমি চাইলে বড় করতে পারো বা যতটুকু এখানে আছে এতটুকু লিখতে পারো। এরপর চলো আমরা 2-এর ক নম্বর প্রশ্ন দেখে নিই, সংক্ষিপ্ত প্রশ্ন। বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত? উত্তর, বাবা মায়ের প্রতি সম্মান। 1 নম্বর, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 2 নম্বর, বাবা মা যা বলে তা শুনতে হবে এবং পালন করতে হবে। 3 নম্বর, বাবা মায়ের প্রতি যত্নশীল হতে হবে। 4 নম্বর, বাবা মায়ের অসুখ হলে সেবা করতে হবে। 5 নম্বর, বাড়ির কাজে তাদের সাহায্য করতে হবে। এবার চলো শিক্ষকের প্রতি সম্মান। 1 নম্বর কি, শিক্ষকের প্রতি আমাদের কি থাকতে হবে, অনুগত থাকতে হবে। 2 নম্বর কি, শিক্ষক কোনো আদেশ দিলে তা পালন করতে হবে। 3 নম্বর, বিদ্যালয়ের বাড়ির কাজ শিক্ষককে সঠিক সময় বুঝিয়ে দিতে হবে। শিক্ষককে প্রাতিষ্ঠানিক কাজে সাহায্য করতে হবে। এবার 5 নম্বর, শিক্ষককে সবসময় শিক্ষকের সাথে কী করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এবার চলো আমরা 2-এর খ নম্বর প্রশ্নটা দেখে নিই। 2-এর খ নম্বর প্রশ্নটা কী ছিল আমাদের? এখানে দেখতে পাচ্ছ, তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে? আমাদের প্রাথমিক জীবনে বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে, তাদের মধ্যে অটিস্টিক, প্রতিবন্ধী ইত্যাদি। তাদের প্রতি আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, যাতে তারা আমাদেরকে ভিন্ন চোখে না দেখে। তাদের আচার আচরণে আমাদের সহানুভূতি দেখাতে হবে, যাতে তারা বুঝতে পারে তারাও আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে। নিশ্চয় প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ কেমন হবে তা দেওয়া হলো। আচ্ছা, 1 নম্বর, প্রতিবন্ধীদের প্রতি অসদাচরণ, উপহাস, ঠাট্টা তামাশা করা যাবে না। তাদের সবসময় হাসি খুশি রাখতে হবে। তাদের পছন্দের জিনিসপত্র উপহার দিতে হবে, পছন্দের খেলনাপত্র নিয়ে তাদের সাথে খেলা করতে হবে। যতটুকু সম্ভব তাদের সময় দিতে হবে। চলো 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরনের খাবার মজুত করবে, সেটা আমাকে 3 নম্বর প্রশ্নে লিখতে বলেছে। আচ্ছা, এখানে উত্তর হচ্ছে, আমরা প্রতিদিন খাবার খাই, জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে আমরা স্বাভাবিক খাদ্য গ্রহণ করতে পারি না। আমার দেশে প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, তখন আমরা স্বাভাবিক খাবারের পরিবর্তে বিকল্প খাবার গ্রহণ করে থাকি। আচ্ছা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পূর্বাভাস জানার পর আমি কি করব, পানি, মুড়ি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি শুকনো জাতীয় খাবার মজুত রাখবো, যাতে বন্যার সময় দূষিত পানি পান না করে বিশুদ্ধ পানি পান করা যায়। বন্যায় কবলিত হয়ে বাড়ি ঘর ডুবে গেলে খাবারের বিভিন্ন ধরনের স্বল্পতা দেখা দেবে। খাদ্য স্বল্পতা এড়াতে মুড়ি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি শুকনো জাতীয় খাবার মজুত রাখবো। আর দুর্যোগকালীন সময়ে আমরা যেসব খাদ্য খাই সেগুলোকে কি বলা হয়, বিকল্প খাবার। তাহলে এটা হচ্ছে আমাদের, এতটুকু হচ্ছে আমাদের প্রশ্নের শেষ অংশের উত্তর। এটা মানে সেই খাবারগুলো কি খাবার বলা হয়, বিকল্প খাবার বলা হয়। তোমরা এখানে এই প্রশ্ন আরো লম্বা করতে পারো বা এতটুকু রাখতে পারো, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, কোনো সমস্যা নেই।
আচ্ছা, শীতের শেষে 4 নম্বর হচ্ছে শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নেবে বুঝিয়ে লেখো। উত্তর, শীতকাল শেষ হলে শীতকালকে বিদায় জানানোর পালা। শীতকাল আসলেই বিভিন্ন ধরনের শীত পোশাকের সম্ভার নিয়ে যেমন দোকানিরা সাজিয়ে বসে, তেমনি আমাদেরও হাজার রকমের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট চালাতেই হয়, চলতেই থাকে। কিন্তু এবার শীতের শেষে পোশাকগুলি যথাস্থানে তোলার সময় চলে এসেছে, কারণ একবার ব্যবহারের পরে তা পরিষ্কার করা কিংবা কাচাও সম্ভব হয় না। কিন্তু শীতের শেষে সমস্ত পোশাক পরিষ্কার করা আবশ্যক। সামান্য একটু পরিচর্যা করলেই শীতের পোশাককে নতুনের মতো রাখা যায়। শীতকালীন পোশাককে ভালো রাখার সহজ কিছু পদ্ধতি বা উপায় নিচে দেওয়া হলো। 1 নম্বর, কাপড় কাচা সোডা দিয়ে সোয়েটার কম্বল ভালোভাবে পরিষ্কার করা যায়। ভালোভাবে ঝাঁকিয়ে কাপড় বা পোশাক পরিষ্কার করা যায়। ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করলে পোশাক ভালো পরিষ্কার হয়। নিম পাতা দিয়ে কাপড় ধোয়া। আর 5 নম্বর, খোলা হাওয়াতে রাখা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সকল প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এতক্ষণ সঙ্গে ছিলে। তোমাদেরকে আর একটা মেসেজ আমি দিতে চাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু এই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে তোমরা সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তখন আর তোমরা মনে করবে যে আমাদের অ্যাসাইনমেন্টের দরকার নেই, সুতরাং এই চ্যানেলটা আমার দরকার নেই। আসলে বিষয়টা তেমন নয়। এই চ্যানেল শুধু অ্যাসাইনমেন্টে আমি এখানে দিয়েছি তা নয়, তোমরা যখন সপ্তম শ্রেণীতে উঠবে তোমাদের কিন্তু কঠিন যে বিষয়গুলো আছে, আর তোমাদের গণিত, ইংরেজি, বিজ্ঞান, এই কঠিন বিষয়গুলো নিয়ে কিন্তু নিয়মিত লেকচার তোমরা কিন্তু পাবে এই চ্যানেলে। সুতরাং তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবে এবং তোমাদের সমস্যাগুলো আমাকে তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করবো সেগুলো সলিউশন করার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো। তোমাদের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করে শেষ করছি। খোদা হাফেজ।